মেয়েদের মাসিকের রক্ত দ্বারা বশীকরণ। আসলে এই বশীকরণটা খুবই শক্তিশালী একটি বশীকরণ, কিন্তু এই বশীকরণটা আপনারা করবেন কিভাবে? আপনি শুধু শুধু একটা মেয়ের মাসিকের রক্ত তো যে কোনো একটা লোককে খাওয়াই দিলেই সে বশ হবে না। কি করতে হবে, কি পড়তে হবে, সম্পূর্ণ প্রসেসগুলো আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী, খুবই দরকারি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে কখনো আমরা আমাদের কোনো ভিডিও ছাড়ি না। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়, তারপর আমাকে কাজ দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, মেয়েদের মাসিকের রক্ত দিয়ে বশীকরণ করার দুটা পদ্ধতি আছে। দুইটা সিস্টেমে আপনি মেয়েদের রক্ত দিয়ে যে কোনো লোককে বশীকরণ করতে পারবেন। আমি ভিডিও বেশি বড় করব না, কারণ ভিডিও বেশি বড় করলে আপনাদের দেখতে সমস্যা হয় বা আপনারা দেখতে চান না। কিন্তু আপনাদের কাছে অনুরোধ করব, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একটা কথা যদি আপনি মিস করেন, একটা শব্দ যদি আপনার দ্বারা ভুল হয় কাজ করতে গিয়ে, তাহলে আপনার কাজটা হবে না। তাই ভিডিওটি অল্প করে করব, দেখে সম্পূর্ণ কাজটি হুবহু যেভাবে বলবো ওভাবে করবেন, ইনশাআল্লাহ 100% ফলাফল পাবেন। আপনি মেয়েদের মাসিকের রক্ত দ্বারা যদি কাউকে বশীকরণ করতে হয়, ওই রক্তটি মানে মাসিকের যে রক্তটি, ওখান থেকে অল্প একটু ব্লাড নেবেন। ব্লাড নিয়ে এই ব্লাডের উপরে সূরা ইখলাসকে উল্টো করে 3 বার পড়বেন। মানে শেষের দিক থেকে উল্টো উল্টো করে 3 বার সূরা ইখলাসকে উল্টো করে কিভাবে পড়বেন এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখে ওই ভিডিওটি অনুযায়ী ওই ভিডিওতে যেভাবে বলছে সূরা ইখলাসকে উল্টো করে পড়তে, হুবহু ওভাবে পড়বেন। পড়ার পরে আপনি 3 বার সূরা ইখলাসকে ওই ব্লাডটার উপর, অল্প একটু ব্লাড যে কোনো একটা পাত্র নিয়ে নেবেন, ওই ব্লাডটার উপরে ফু দিবেন 3 বার। ফু দেওয়ার পরে ওই ব্লাডটাকে কিছু একটা জিনিসের সাথে মিক্সচার করে, যাকে আপনি বশ করবেন, আপনার প্রেমে বাধ্য করবেন, সেটা আপনার স্বামী হোক, আপনার বয়ফ্রেন্ড হোক, অন্য কোনো আত্মীয় স্বজন হোক, যাকে আপনি আপনার প্রেমে বশ করবেন তাকে খাওয়াই দিবেন। তবে আমি মনে করি এই বশীকরণটা করা মোটেও উচিত না, এবং ঠিক না, মোটেও ঠিক না এই বশীকরণটা করা। কারণ মেয়েদের যে জমানো ব্লাডটা, যেটা মাসিকের সময় হয়, এটাতে অনেক জীবাণু থাকে। এতে করে যেই লোকটাকে আপনি করবেন সেই লোকটা অসুস্থ হয়ে যেতে পারে। এই কাজটা করা মোটেও ঠিক না। এছাড়াও বশীকরণ অন্য পদ্ধতি আছে, ওগুলো করতে পারেন। বিশেষ করে একটা সতর্কবাণী, সেটা হচ্ছে সূরা ইখলাসকে যখন আপনি উল্টো করে পড়বেন, তখন আপনার কুফরি হয়ে যাবে। এতে আপনার ইমানের সমস্যা হবে। তাই করা না করা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটার জন্য আমি কোনো দায়বদ্ধতা থাকবো না। বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে বললাম। যদি করেন, সম্পূর্ণ দায়ভার আপনি। ধন্যবাদ। এটা ছাড়া আরো একটি নিয়ম আছে মেয়েদের মাসিকের রক্ত দিয়ে বশীকরণ করার। ওই নিয়মটি খুবই সহজ। মানে আজকে যে নিয়মটা আপনাদেরকে বললাম, এই নিয়মটা ছাড়া আরো একটি নিয়ম আছে মাসিকের রক্ত দিয়ে বশীকরণ করার। ওই নিয়মটি খুবই সহজ। ওটার মাধ্যমে যদি আপনি কাজ করেন, তাহলে বশীকরণ হবে না। ওই ভিডিওটি পাওয়ার জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করেন। আগামীকাল সন্ধ্যায়, আজকে যেই সময়টা পেয়েছেন ওই সময়টাই ওই ভিডিওটি পেয়ে যাবেন। নজর রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।